তৈরি হচ্ছে খাওয়ার উপযুক্ত চুন। সাধারণত পান খাওয়ার গুরুত্বপূর্ণ উপাদান এই চুন। কারিগরের কয়েক ধাপের চেষ্টায় ঝিনুক থেকে তৈরি করা হয় পান প্রেমীদের অন্যতম অপরিহার্য অনুষঙ্গ এই চুন। এই ঝিনুক পুড়ে নিয়ে যাই নাই, নিয়ে যাই সিদ্ধ করি, সিদ্ধ করে এর খোসাটা আছে এটা চুনালারা কিনে নিয়ে যায়, নিয়ে যায় ওরা চুন তৈরি করে। প্রথমে পুকুর বা বিভিন্ন জলাশয় থেকে ঝিনুক সংগ্রহ করতে হয়। এরপর সেগুলো চুলার আগুনে তাপ দিয়ে গলিয়ে নরম করা হয়। নরম দ্রবণ ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার করা হয়। ব্যাপারে যে চুনের ভাড়াটা সারা আছে না, চুনের ভাড়াটা পুরা হইলে তোমার চাইলাবো বাছি নিয়ে তারপর চুন তৈরি করিব। হাউস আছে, মেশিন আছে, কেউ হাত দিয়ে তৈরি করে, আমাদের চুন তৈরি করা মেশিন আছে। পরিষ্কার করে ঝিনুকগুলো নির্দিষ্ট গর্তে ঢেলে প্রক্রিয়াজাত করা হয় তরল এবং মিহি চুন হিসেবে। চুনের দ্রবণ যত মিহি হবে তার মান তত ভালো হবে বলে জানান কারিগররা। বিভিন্ন ধাপ সম্পন্ন করে চুন পুরোপুরি প্রস্তুত হতে প্রায় 7 ঘন্টা সময় লাগে। ঝিনুক খড়ি দিয়ে আমরা চুনটা সাদা করে নিয়ে এবং বাতাসার মতো সাদা করে নেওয়ার পর আগুনটা থামিয়ে যাওয়ার পর তখন আমরা হাতের মধ্যে চালি বাসি আঁকি ধরে নিয়ে পানি দিয়ে তখন আমরা চুনটা তৈরি করি। এখন আগুন দিয়ে জ্বালানো ঘুরানো হচ্ছে, এখনও থামে নাই। প্রায় 6টা বাজবে, সন্ধ্যা 6টা বাজবে, ঘুরানো শেষ হবে। 3-4 ঘন্টায় লাগে পুরিতে, আবার বানাইতেও লাগে 3 ঘন্টা, ফুল 3 ঘন্টা। চুন যে শুধু পানের সাথে খাওয়া হয় তা নয়, যারা তামাক পাতা খান তারাও চুন ব্যবহার করেন। সাম্প্রতিক সময়ে অনেক মাছ চাষি পুকুরের পানি পরিষ্কার আর ব্যাকটেরিয়া দূর করতে চুনের ব্যবহার করছেন। তবে খাওয়ার চুন আর পুকুরে ব্যবহারযোগ্য চুন আলাদা হয়। 2 ধরনের চুনই তৈরি করেন জেলার গ্রামাঞ্চলের হাতে গোনা কিছু সংখ্যক চুন ব্যবসায়ী। আগে আছে ঝিনুক আনছি সকালবেলা, রাত 3টায় মানুষের বাড়ি বাড়ি খুঁজি পাই না, তাও তো এখন তো ঝিনের এমন কষ্ট পাই না, ছেঁকা সারার মতন মতে আইসেছে। ঝিনুকটা পাওয়ার পর খড়ি আনছি, খড়িটা চিড়ি ভাটাটা ওসাইছি, পুড়ছি, এই এখন চুল তৈরি করেছি। ঝিনুক কিনতে নাগিছে 2000, খড়ি কিনতে নাগিছে 2000। ঝাড়া বাসা আছে, যে ঝাড়া বাসা করে নাকি হাজিয়ে ফেলাবো, বানিতে হয়, ছাকা থাকি আছে, তারপরে চুন নিয়ে যায় হাটে। চুন তো দাম নাই চুনের, এখন কোনো রকম 20 টাকা উঠিছে, তাও পোষায় না তো। একসময় দিনাজপুর জেলার অনেক পরিবার চুন তৈরির কাজে যুক্ত ছিলেন। এখন এই জেলা থেকে হারিয়ে যাচ্ছে ঝিনুক থেকে চুন তৈরির প্রথা। চুন তৈরির সরঞ্জামের দাম বৃদ্ধি পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন চুন কারিগররা। বর্তমানে প্রাচীন প্রথাটি টিকে আছে দিনাজপুরের 35 কারিগরের হাতে। আগে চুন বিক্রি করতাম 5 টাকা কেজি, এখন চুন বিক্রি করছি 15 টাকা কেজি। আগে আমাদের গ্রামে চুন বিক্রি যে আমরা করছিলাম তখন ছিল 15 ঘর, এখন হয়েছে 35 ঘর। এখন চুন তৈরি হতে বেশি, সেল হতে কম, আমাদের পথটা কম। দিনাজপুর সদরের শশোড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের চুন কারিগররা জানান, চুন তৈরির সময় চুনের কালচে রং দূর করতে অ্যাসিড ব্যবহার করা হয়। আগে ঝিনুক ও খড়ি পাওয়া যেত সুলভে, এখন এসব চড়া দামে কিনতে হয় বলে লাভের পরিমাণ অনেক কমে গেছে। চুন তৈরি করে কাঁধে বহন করে হাটবাজারে বিক্রি করা হতো একসময়, এখন অবশ্য পানের দোকানগুলোতেই বিক্রি হয় এসব কারিগরদের নিপুণ হাতে তৈরি চুন। ব্যবসা ধরে না থাকলেও হয় না, ধরে থাকিবা আছে। মাসে বাদ কাম করবে, সারাদিন কাম করবে না, আজ আছে কাল কাম নাই, দুদিন পর কি না খেলে মুখ আমরা আশা করি। এই ব্যবসাটা ধরি আছি, দিন মতন যাও, কাজ মতন কি করবেন। আমাদের বাপের আমল থেকে করি, আমার বাপ দাদারা করছে, তাদের আমলে একটু সুবিধা ছিল, এখন সুবিধা তো পাই না, সুবিধা নাই। এখন টাকা লাগে, কারেন্ট লাগে, খড়ি লাগে, মালগুলা কিনতে পয়সা লাগে। আগে বিনা পয়সা পাইতাম, এখন আর চলে না।